সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে, দীপা আর চিন্তা করো না, আমরা একসাথে সবাই মিলে সবটা সামলে নেব, আমরা সবাই মিলে একসাথে থাকবো। সেই মুহূর্তেই সোনা রূপা কৃষ্ণ কিন্তু সেখানে ঢুকে আসে এবং বাবা মাকে ওই মুহূর্তে দেখে ভীষণ খুশি হয়ে যায়। হিংসুকুটি যেতে গেলে তখন রূপা বাধা দেয় আর বলে, তুমি যেও না, ওরা অনেকগুলো বছর পরে আবারও একসাথে। ওদিকে দেখা যায় রুডি, সে কিন্তু ছদ্মবেশ নিয়ে আবারও হাসপাতালে আসে। সে জানতে চায় দীপা মারা গেছে না বেঁচে আছে। যখন সে জানতে পারে যে দীপা সুস্থ আছে, ভালো আছে, সূর্য নিজে হাতে তার ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছে, সেটা দেখে সহ্য করতে পারে না রুডি। মনে মনে ভাবে, গুলিটা তো আমি বুকে করেছিলাম, তাহলে দীপা সেনগুপ্ত বাঁচলো কী করে। ওদিকে নার্স কেবিনে ঢুকলেই সূর্য দীপার ধ্যানভঙ্গ হয়। সামনে দেখতে পারে কৃষ্ণ, সোনা রূপা দাঁড়িয়ে আছে। দীপা সূর্য দুজনে লজ্জা পেয়ে যায়। সোনা তারপরে তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, বলে, মা, এতগুলো বছর ধরে আমি তোমার কথা বিশ্বাস করিনি, তোমাকে ভুল বুঝেছি, তোমার খারাপ চেয়েছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। তখন দেখা যায় দীপা তার গায়ে থাকা লাল শালটা খুলে সোনার গায়ে দিয়ে বলে, সোনা, তোর জীবনে সমস্ত রং ফিরে আসুক। আর তোর জীবনে রং ছিল, আমি তোকে অনেকবার বুঝিয়েছি রুডি বেঁচে আছে, তুই কখনো বিশ্বাস করিসনি। সোনা বলে, হ্যাঁ মা, আমি ভুল করেছি বলেই আজ তোমার কাছে ক্ষমা চাইছি। তখন সোনাকে জড়িয়ে দীপা কান্না করতে থাকে আর সোনা বলে, মা, আমরা সবাই তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তখন দীপা বলে, মনে মনে ভাবে যে আমার জীবনেও এত সুখ ছিল, আমি তো ভাবতেই পারছি না। ওদিকে সূর্য বলে, হ্যাঁ দীপা, এবার তুমি তোমার বাড়ি ফিরবে, সবটা ঠিক হয়ে যাবে। ওদিকে সেনগুপ্ত বাড়িতে দীপা সূর্যকে ফিরিয়ে আনছে, সেই খুশিতে বাড়িটা সুন্দর করে সাজায় এবং দীপা সূর্য যখন বাড়িতে আসে তখন ফুলের বৃষ্টি দিয়ে তাদেরকে স্বাগত জানায় সেনগুপ্ত বাড়িতে। ওদিকে প্রবীর সেনগুপ্ত রসিকতা করে বলে, দীপা, তুমি বাড়ির মধ্যে ঢুকবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। দীপা তো অবাক হয়ে যায় যে সব কী হচ্ছে। তখন দেখা যায় প্রবীর সেনগুপ্ত বরণ ডালা নিয়ে দীপাকে বরণ করতে আসে, বলে, তোমার মা বেঁচে নেই, তাই আমি নিজে হাতে তোমাকে বরণ করে এ বাড়িতে তুলব। ওদিকে কিন্তু সেনগুপ্ত বাড়িতে আরও একটা খুশির খবর আসতে চলেছে। হঠাৎই দেখা যায় রূপার মাথাটা ঘুরে যায়। রূপা মনে মনে ভাবতে থাকে, কি হলো, আমার মাথাটা এভাবে টলে উঠলো কেন। দীপাকে বরণ করার পর দীপাকে বাড়ির মধ্যে নিয়ে আসা হয়। তারপর প্রবীর সেনগুপ্ত দীপার কাছে ক্ষমা চায় যে এতদিন যা ভুল বুঝেছি তোমাকে, তার জন্য ক্ষমা করে দিও। ওদিকে অনুজাও বলে, দীপা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমাদের নেই, আমরা যেভাবে তোমাকে অপমান করেছি তারপরে ক্ষমা চাইবো কোন মুখে, কিন্তু তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি এই বাড়িতে না থেকেও তুমি এই বাড়ির মঙ্গলের জন্য যা করেছো কেউ সেটা করতে পারে না। তখন দীপা বলে, কাকিয়া, যাই হয়ে যাক না কেন, এটা আমার পরিবার, আমি এই পরিবারটাকে একলা ছেড়ে দিতে পারি না। তারপরে হঠাৎই দেখা যায় রূপার বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে। এক পর্যায়ে রূপা কিন্তু মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে সবাই। তখন দেখা যায় কৃষ্ণ রূপাকে বলে, রাই, তোমার কি হয়েছে। দীপা চিৎকার করে বলে, রূপা, তোর কি হলো রূপা। সবাই কিন্তু রূপাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারপরে দেখা যায় সূর্য চেক আপ করে এবং চেক আপ করার পর তাদের ফ্যামিলি ডক্টরকে আবারও ডাকে, কারণ সে তার মেয়ে, পুরো বিষয়টা তাদের চেক আপ করতে গেলে একটু অসুবিধায় হয়। ফ্যামিলি ডক্টর এসে রূপার চেক আপ করে এবং রূপাকে চেক আপ করার পরে সবাইকে জানায় আনন্দ সংবাদ, মিষ্টি খাওয়াও, মিষ্টি মুখ করো সবাইকে, কারণ তোমাদের বাড়িতে তোমাদের নতুন অতিথি আসতে চলেছে, রূপা প্রেগনেন্ট। সেনগুপ্ত বাড়িতে ফিরে এলো আবারও খুশির বন্যা। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো সেনগুপ্ত পরিবার এভাবে হাসি খুশিতে থাকুক? তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।